আসসালামু আলাইকুম। সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি রাহাত হোসেন। প্রথমেই জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। ফখরিজাদের হত্যাকাণ্ডকে অপরাধমূলক তৎপরতা বলল ইউরোপীয় ইউনিয়ন। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সঙ্গে আলোচনায় বসতে শর্ত দিল চীন। ইরানি বিজ্ঞানী হত্যাকাণ্ডকে অপরাধমূলক তৎপরতা বললেন বোরেল। আইইএর বেশিরভাগ পরিদর্শক সিআইএর গুপ্তচর বললেন ইরান। বিশ্ব সমাজকে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানালো ইরান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ফখরিজাদের হত্যাকাণ্ডকে অপরাধমূলক তৎপরতা বলল ইউরোপীয় ইউনিয়ন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেদ ফখরিজাদের হত্যার ঘটনাকে সন্ত্রাসী তৎপরতা বলে মন্তব্য করেছে ইউরোপীয় ইউনিয়ন। এ জোটের একজন সংসদ সদস্য ইরানের প্রেস টিভিকে বলেন, মিথ্যা অজুহাত এবং ট্রাম্প প্রশাসনের সাথে একাত্ম হয়ে ইসরায়েল এই হত্যাকাণ্ড ঘটিয়েছে যাতে জো বাইডেন 2021 সালে ইরানের সঙ্গে আলোচনা শুরু করতে না পারে। ইউরোপীয় ইউনিয়নের মন্তব্যের ব্যাপারে একজন রাজনৈতিক বিশ্লেষক বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন সাধারণত বেশ জোরালো ভাষায় বিবৃতি দিয়ে থাকে, কিন্তু যখন ইসরায়েলের প্রশ্ন আসে তখন তারা শক্ত কথা বলতে পারে না। রাজনৈতিক বিশ্লেষকেরা বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়ে অন্ধ সমর্থন দিয়ে আসছে। দৃশ্যত ইউরোপীয় ইউনিয়ন আমেরিকাকে হতাশা করতে চায় না। পাশাপাশি বিরোধী দলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের অস্ত্র এবং অন্যান্য পণ্যের বার্ষিক বাণিজ্য রয়েছে কয়েকশো কোটি ইউরো। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সঙ্গে আলোচনায় বসতে শর্ত দিল চীন। মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সঙ্গে আলোচনায় বসার শর্ত দিয়েছে চীন। চীনা পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র হুয়া চুং গতকাল বেইজিংয়ের এক সংবাদ সম্মেলনে বলেছেন, ন্যাটোভুক্ত দেশগুলোর যদি চীনের সঙ্গে সম্পর্কের ব্যাপারে সততার পরিচয় দেয় তবে এই সংস্থার সঙ্গে বেইজিংয়ের আলোচনা হতে পারে। হুয়া চিং বলেছেন, চীনের সঙ্গে আলোচনায় বসতে হলে ন্যাটোকে নিজেদের অবস্থান সঠিকভাবে তুলে ধরতে হবে এবং বেইজিংয়ের আস্থা অর্জন করতে হবে। পশ্চিমা কোনো গণমাধ্যম চীনের সঙ্গে বিদ্বেষী সম্পর্কের ইতি টেনে ন্যাটো জোটের বেইজিং এর সঙ্গে আলোচনায় বসার পরামর্শ দেওয়ার পর চীনা পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র এ মন্তব্য করেন। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো চীনকে ইউরোপের জন্য হুমকি বলে মনে করে এবং ক্রমেই ইউরোপ সীমান্তের দিকে চীনের এগিয়ে যাওয়ার ঘটনায় উদ্বিগ্ন। ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলনবার্গ গত জুন মাসে জার্মান দৈনিক দ্য ওয়েলকে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ন্যাটো জোটের সবগুলো দেশকে ঐক্যবদ্ধভাবে চীনের হুমকির বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। তিনি দাবি করেন, চীন পরমাণু অস্ত্র ও দূরপাল্লা ক্ষেপণাস্ত্র তৈরিতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে, যা ইউরোপের নিরাপত্তাকে বিপন্ন করে তুলেছে। ইরানি বিজ্ঞানী হত্যাকাণ্ডকে অপরাধমূলক তৎপরতা বললেন বোরেল। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল ইরানের শীর্ষস্থানীয় পরমাণু ও প্রতিরক্ষা শিল্প বিজ্ঞানী মোহসেন ফখরিজাদের হত্যাকাণ্ডকে অপরাধমূলক তৎপরতা বলে মন্তব্য করেছে বোরেল। তিনি গতকাল ব্রাসেলসের এক বক্তব্যে ইরানি বিজ্ঞানী হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে, তবে এ হামলার পেছনে কারা জড়িত সে সম্পর্কে তিনি কোনো ইঙ্গিত করেনি। গত শুক্রবার ইরানের রাজধানী তেহরানের অদূরে দামাভান্দা এলাকায় অবসাদ শহরের একটি সড়কে মোহসেদ ফখরিজাদকে গুলি করে হত্যা করে অজ্ঞাত বন্দুকধারী। আন্তর্জাতিক অঙ্গনে এই পাশবিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে তীব্র নিন্দার ঝড় ওঠে। রাশিয়া, তুরস্ক, কাতার, সিরিয়া, ভেনেজুয়েলা ও দক্ষিণ আফ্রিকা সহ আরও বহু দেশ এবং জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থা এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে। ইরানের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সংস্থার চেয়ারম্যান মোহসেদ ফখরিজাদের গত শুক্রবার সন্ধ্যায় এক সন্ত্রাসী হামলায় শহীদ হন। তেহরানের অদূরে দামাভান্দা কাউন্টির অবসাদ শহরের একটি সড়কে সশস্ত্র সন্ত্রাসীরা ফখরিজাদকে বহনকারী গাড়িতে হামলা চালায়। একজন পদস্থ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে দেশটির দৈনিক ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, এই হত্যাকাণ্ডে ইহুদিবাদী ইসরায়েলের হাত থাকার ব্যাপারে কোনো সংশয় নেই। কয়েক বছর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে
পরমাণু অস্ত্র তৈরির প্রচেষ্টার দায়ে অভিযুক্ত করতে গিয়ে দাবি করেছিলেন মোহসেদ ফখরিজাদের তার ভাষায় ইরানের পরমাণু অস্ত্র তৈরির জনক। তিনি বলেন, নামটি মনে রাখবেন, মোহসেদ ফখরিজাদে। আইইএর বেশিরভাগ পরিদর্শক সিআইএর গুপ্তচর বললেন ইরানের পার্লামেন্টের বোর্ড অফ ডাইরেক্টরসের সদস্য আহমেদ আমিরাবাদী ফারহানি বলেছেন, তার দেশের পরমাণু স্থাপনাগুলো পরিদর্শন করতে আসা জাতিসংঘের বেশিরভাগ পরিদর্শক আমেরিকার গুপ্তচর। ছদ্মবেশী এসব পরিদর্শক ইরানের পরমাণু বিজ্ঞানীদের তথ্য মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর হাতে তুলে দিয়েছে। ফারহানি গতকাল ইরান প্রেস বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন। ইরানের আইন প্রণেতারা গতকাল দেশবিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জাতীয় স্বার্থ সংক্রান্ত একটি বিল অনুমোদন করেছে। বিলটিতে ইরানের জাতীয় সংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা আইইএর পরিদর্শকদের প্রবেশাধিকার সীমিত করে দেওয়ার কথা বলা হয়েছে। তারা বলছে, এসব পরিদর্শকদের দেয়া তথ্যের ভিত্তিতে ইরানের শত্রুরা একের পর এক এদেশের পরমাণু বিজ্ঞানীদের হত্যা করে যাচ্ছে। তবে আইইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি ইরানি পার্লামেন্টের বিল সম্পর্কে এক প্রতিক্রিয়ায় বলেছেন, ইরানের পরমাণু স্থাপনাগুলোতে পরিদর্শন বন্ধ হয়ে গেলে তাতে কোনো লাভ হবে না। গ্রোসির বক্তব্য প্রত্যাখ্যান করে ইরানের সিনিয়র সংসদ সদস্য ফারহানি বলেছেন, তার দেশ এতদিন স্বেচ্ছাসেবী এমপিটি চুক্তির সম্পূর্ণ প্রোটোকল বাস্তবায়ন করে আসছিল বলে জাতীয় সংঘের পরিদর্শকরা আবাদে ইরানে প্রবেশাধিকার পেয়েছে। তিনি বলেন, কিন্তু এসব পরিদর্শকের বেশিরভাগ ছিলেন গুপ্তচর, যাদের অনেকে ধরা পড়ছে। কাজী এ ধরনের গুপ্তচরদের জন্য ইরান তার পরমাণু স্থাপনাগুলো উন্মুক্ত করে দিতে পারে না বলেই আমরা সম্পূর্ণ প্রোটোকল থেকে বেরিয়ে যাওয়ার দাবি তুলেছি। বিশ্ব সমাজকে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানালো ইরান। শিশু হত্যাকারী ইহুদিবাদী ইসরায়েলের অপরাধী তৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি ফিলিস্তিনি জনগণের প্রতি সহিংস প্রকাশে আন্তর্জাতিক দিবস উপলক্ষে গতকাল জাতিসংঘ সাধারণ পরিষদের কাছে লেখা এক চিঠিতে এ আহ্বান জানিয়েছে। ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশে আন্তর্জাতিক দিবস উপলক্ষে গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসিডেন্ট রুহানি তার বার্তায় বলেছেন, 7 দশকেরও বেশি সময় ধরে ফিলিস্তিনি জনগণের ওপর সীমাহীন অত্যাচার, নির্যাতন ও গণহত্যা চালিয়ে আসছে মানবতার শত্রু ইসরায়েল। তিনি বলেন, ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে ইসরায়েলের অন্তর্ভুক্ত করা, নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করা, গাজা উপত্যকার উপর করোনা পরিস্থিতির কঠিন দিনগুলোতে অবরোধ আরোপ করে রাখা এবং গাজাবাসীর কাছে নিম্নতম চিকিৎসা সামগ্রী পৌঁছে দিতে বাধা দেওয়া মানবতা বিরোধী অপরাধ ছাড়া আর কিছুই নয়। ইরানের প্রেসিডেন্ট তার বার্তায় আরও বলেছেন, এসব ঘটনা শুধু ইসরায়েল ফিলিস্তিন পরিস্থিতিকেই শোচনীয় করছে না, সেই সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে নিরাপত্তা সংকটের তৈরি করছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কিছু স্থায়ী সদস্য দেশের পরিপূর্ণ পৃষ্ঠপোষকতা পেয়ে ইহুদিবাদী ইসরায়েলের ধৃষ্টতা দিন দিন বেড়ে চলেছে বলে মন্তব্য করেছে তিনি।